আজ আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যেটিতে ঢুকে আমরা একসাথে দুইটি কাজ করতে পারবো। প্রথম কাজটা হচ্ছে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। হচ্ছে 2 নম্বর কাজটি হচ্ছে গিয়ে আপনারা যে পিকচারটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড একটা ইউনিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি অন্য সাইট থেকে ডাউনলোড করে বা আপনার চাহিদা মতো কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনার মোবাইলে, তাইলে এই ওয়েবসাইট থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা পিকচারের সাথে অ্যাড করতে পারবেন। অথবা এই ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ইউনিক ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটি আপনি চাইলে আপনার পিকের সাথে অ্যাটাচ করে একটা ইউনিক পিক করতে পারবেন। কিন্তু বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের এই ওয়েবসাইটে কাজ করতে হলে আমাদের মোবাইল ডাটা বা অথবা ওয়াইফাই কানেক্ট করতে হবে আমাদের মোবাইলের সাথে। তারপরে আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারবেন। আপনি যদি ডাটা বা ওয়াইফাই ইউজ না করেন তাহলে এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারবেন না। সো বন্ধুরা, আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটিতে। প্রিয় বন্ধুরা, আপনারা গুগল বা গুগল ক্রমসে ঢুকবেন। ঢুকার পর এই যে সার্চ বার আছে, ওইখানে আপনারা সার্চ করবেন রিমুভ বিজি। রিমুভ বিজি, এই যে আমার এখানে লেখা আছে রিমুভ বিজি। আমি এখানটা টাচ করব। টাচ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এই যে সবার উপরে যেটা আছে এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইখানে একটা যে আইকন দেওয়া আছে, সবার প্রথমে যেটা এটাতে টাচ করে ঢুকবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপলোড ইমেজ দেখাচ্ছে। আমরা এখানে আপনার যে ইমেজটি বা যে পিকচারটি আপনারা কাজ করতে চান, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ওই পিকটি এখানে আপলোড করতে হবে। আমরা আপলোডে টাচ করলাম। টাচ করার পর এখানে ক্যামেরা দেখাবে। আপনারা যদি পিকচার তুলে রিমুভ করতে চান তাইলে ক্যামেরা টাচ করবেন, আর যদি আপনাদের গ্যালারিতে থাকে তাইলে ব্রাউজারে টাচ করবেন। আমি ব্রাউজারে টাচ করে ঢুকবো। এখান থেকে আমি যে পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই পিকটি এখান থেকে নেব। সো বন্ধুরা, আমি আমার পিকটি নিয়ে নিলাম। এখানে এই পিকটি শুরু করেছে, এই দেখুন সাথে সাথেই মাত্র 2-1 সেকেন্ডের মধ্যেই আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি যদি চান যে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি অন্য কোনো সাইডে গিয়ে কাজ করতে চান, দ্যাটস ইট। এখান থেকে আপনি শুধুই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনি যদি চান আপনি এই ওয়েবসাইট থেকেই আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে উপরে এডিট অপশন আছে, এডিট অপশনে টাচ করবেন। এডিট অপশনে টাচ করার সাথে সাথে এই যে দেখেন এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড শো করতেছে। আমি একটা ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম। ব্যাকগ্রাউন্ডে টাচ করার সাথে সাথে উপরে 4টি ব্লেয়ার ডিজাইন দেওয়া আছে। প্রথমটা নর্মাল, তারপরেটা একটু ব্যাকগ্রাউন্ড ব্লেয়ার, তারপরেরটা আরেকটু ব্যাকগ্রাউন্ড ব্লেয়ার, তারপরেরটা হচ্ছে একদম সব কিছুই বোঝা যাচ্ছে না, পিছনের কিছুই বোঝা যাচ্ছে না, একদম ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। আমি এখানে প্রথমটাই রাখবো, আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব না। আপনি চাইলে এই যে আমাদের ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া আছে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। অথবা এখানে যে আপলোডেড ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনারা এখানে টাচ করে আপনার গ্যালারিতে আপনার চাহিদা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। সো আমি গ্যালারি থেকে অ্যাড করব না, আমি এখান থেকেই একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। সো বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3টি অপশন দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, ইরেজার, রিস্টোর অ্যান্ড ক্লোজ। ইরেজার রিস্টোরে টাচ করে আপনারা এই যে উপরের যে অপশনটি আছে ওইটা দিয়ে আপনি ইরেজার যে আইকন আছে ওইটি ছোটো বড়ো করতে পারবেন। তারপরে ওইটাতে টাচ করে আপনি যে পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওই পিকটি কোনো অংশ কাটতে তাইলে আপনি ওইটা দিয়ে ছোটো বড়ো করে ইরেজার আইকনটি ছোটো বড়ো করে আপনি কাটতে পারবেন। আর থার্ড অপশনটি হচ্ছে ক্লোজ। এই ক্লোজে টাচ করলে আপনার অপশনটি চলে যাবে। তারপর আপনারা আবার ব্যাকগ্রাউন্ডে টাচ করলে এটি আবার শো করবে। সো বন্ধুরা, আমি এই ওয়েবসাইট থেকেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি ওই যে আপনারা দেখছেন উপরের ডান পাশের কর্নারে একটা সেভ অপশন আছে, ওইটাতে টাচ করলাম। ওইটাতে টাচ করার সাথে সাথে শেয়ার ইমেজ, ডাউনলোড ইমেজ দুইটা অপশন দেখাবে। আমি ডাউনলোড ইমেজে টাচ করে এই পিকটা ডাউনলোড করে নেব।
হয়ে যাবে। এখানে ডোন্ট শো এগেইনে টাচ করব, টাচ করার পর ডাউনলোডে টাচ করব, টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা এইভাবেই এই ওয়েবসাইট থেকে ইউনিকভাবে যে কোনো পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যে কোনো আপনার পছন্দের মতন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনার গ্যালারি থেকে অথবা এই ওয়েবসাইট থেকে অ্যাড করে আপনার ফটোকে আরও ইউনিক আরও সুন্দর করে তুলতে পারেন। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।